সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এইচএসসি তে প্রিপোজিশন কত গুরুত্বপূর্ণ একটা টপিক। কেননা এই টপিকে আমরা নরমাল প্রিপোজিশনের সাথে সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করে থাকি। যার কারণে এই কোয়েশ্চেনটা উত্তর করার সময় আমাদের বেশ ঝামেলা পোহাতে হয়। তো আজকে আমরা কয়েকটি বোর্ড কোয়েশ্চেন সলভ করব, যেখানে আমরা দেখব যে এরকম কিছু প্রবলেমে পড়লে সেগুলো আমরা কিভাবে সলভ করব। শুরুতেই আমরা চলে যাচ্ছি বরিশাল বোর্ডে 2022 সালের যে কোয়েশ্চেনটা সেটাতে। আচ্ছা, ট্রাফিক প্রবলেম ট্রাফিক প্রবলেম ইজ এ মেজর প্রবলেম ড্যাশ আওয়ার ডে টু ডে লাইফ। ট্রাফিক প্রবলেম হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে একটি প্রধান সমস্যা। তাহলে এখন আমরা যদি সেন্টেন্সটার দিকে যদি একটু তাকাই, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক প্রবলেম, এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ইজ এটা হচ্ছে ভার্ব, এবং এটা কি, এটা হচ্ছে একটা মেজর প্রবলেম। এখন এই প্রবলেমটা কোথায়, সেটা হচ্ছে আওয়ার ডে টু ডে লাইফ, মানে হচ্ছে এটা একটা অ্যাডভার্ব। তাহলে এখন আমরা যদি একসাথে বলি যে ট্রাফিক প্রবলেম ইজ এ মেজর প্রবলেম আওয়ার ডে টু ডে লাইফ, কথাটা কেমন শোনা যায় না? আর আমরা জানি যে এখানে আমাদের একটা সুইটেবল একটা প্রিপোজিশন বসাতে হবে। সুতরাং এখন এখানে কি প্রিপোজিশন হিসেবে কি বসবে? তাহলে যেহেতু একটা অ্যাডভার্ব বোঝাচ্ছে এবং অ্যাডভার্ব যদি বোঝায় সেক্ষেত্রে আমরা জানি যে ইন বসে, অ্যাট বসে, অন বসে, মানে এরকম আরো সমস্যা, মানে এরকম আরো যে সমস্ত প্রিপোজিশন রয়েছে এগুলো বসে। তাহলে এখন ডে টু ডে লাইফের সাথে কি বসবে? অ্যাট বসবে, অন বসবে নাকি ইন বসবে? আমরা জানি যে এখানে নরমালি কি বসবে? ইন বসবে। কোয়েশ্চন নাম্বার 2, মেইনলি দ্য সিটি ডুয়েলার্স সাফার ড্যাশ ইট। সিটি ডুয়েলার্স কি? শহুরে বাসিন্দা। সিটি ডুয়েলার্স কারা? শহুরে বাসিন্দা। প্রধানত শহুরে বাসিন্দারা হচ্ছে এটা থেকে কি করে? সাফার করে। এখন আমরা জানি যে সাফারের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে ফ্রম। মানে সাফার ফ্রম ইট, সাফার ফ্রম সামথিং, মানে কোনো কিছু থেকে কোনো সমস্যা থেকে ভোগা হলে সেটাকে বলা হয়, মানে সেই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি বসে? সাফারের পরে কি বসবে? ফ্রম বসবে। ওকে। The drivers do not avoid the drivers do not avoid dash the traffic rules. অ্যাভয়েড মানে কি? অ্যাভয়েড মানে হচ্ছে মেনে চলা। তাহলে ড্রাইভাররা কি করে না? মেনে চলে না। কি মেনে চলে না? ট্রাফিক রুলস মেনে চলে না। এখন আমরা যদি নরমালি যদি একটা সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে যদি তাকাই, তাহলে ড্রাইভারস হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে কি? ডু নট অ্যাভয়েড, এবং অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে দ্য ট্রাফিক রুলস। এখন এখানে যেটা একটা শূন্য স্থান আছে, তার মানে এখানে একটা প্রিপোজিশন বসবে। আমাদের মনে রাখতে হবে যে অ্যাভয়েড এর সাথে কোনো কিছু যদি মেনে চলা বোঝানো হয়, তাহলে সেটার সাথে কি বসবে? বাই বসবে। কি বসবে? বাই বসবে। তাহলে দ্য ড্রাইভারস ডু নট অ্যাভয়েড বাই দ্য ট্রাফিক রুলস। ড্রাইভাররা কি করে না? ট্রাফিক রুলস মেনে চলে না। ওকে। এরপরে হচ্ছে আমরা যদি একটু তাকাই, সি নম্বরে যদি যাই, ওকে। মোস্ট অফেন, বেশিরভাগ ক্ষেত্রে ট্রাফিক প্রবলেমস অকার ড্যাশ দ্য কনজেস্টেড এরিয়াস। বেশিরভাগ সময় ট্রাফিক প্রবলেম কোথায় সংঘটিত হয়? কনজেস্টেড এরিয়াস বা ব্যস্ত এরিয়াতে কি হয়? মানে প্রবলেমটা সংঘটিত হয় আর কি। তো এখন আমরা যদি এখানে একটু তাকাই যে মোস্ট অফেন ট্রাফিক প্রবলেমস অকার, মানে ঘটে, কোথায় ঘটে? কনজেস্টেড এরিয়াস। তার মানে এখানে একটা কি বসবে? প্রিপোজিশন বসবে। এখন কনজেস্টেড এরিয়াসটা কি? এটা একটা অ্যাডভার্ব, কোথায় বসে, মানে ঘটনাটা কোথায় বসে। আমরা জানি যে ভার্বের কার্য সম্পাদনের স্থান, সময়, প্লেস ইত্যাদি সব কিছু মিলে হচ্ছে অ্যাডভার্ব হয়। তো এখন যদি আমরা বলি যে কোথায় হয়, তাহলে কনজেস্টেড এরিয়াস। এখন এই অ্যাডভার্বের আগে কি বসবে? আমরা যখন ডে টু ডে লাইফ লিখেছি তখন আমরা এখানে দিয়েছি ইন, কারণ ডে টু ডে লাইফে ঘটে, তাই না? এই ক্ষেত্রেও সেমটাই হবে। আর এখানে আরেকটা ব্যাপার আছে যে অকারের সাথে হচ্ছে ইন হয়। কি হয়? অকারের সাথে ইন হয়। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে কোথাও যদি কোনো ঘটনা সংঘটিত হয় সেই ক্ষেত্রে অকার ইন বোঝায়। ওকে। তাহলে ডি নাম্বারের কোশ্চেন আমরা পেয়ে গেছি কি? ইন। ওকে। এরপরে
আচ্ছা, এখন তো এখানে আমরা মানে কনজেস্টেড এরিয়াস পর্যন্ত বললাম। এরপরে নাম্বারটা আমাদের একই সেন্টেন্সের মধ্যে রয়েছে, যেটা আমরা পরবর্তী ক্লজ থেকে শুরু করি। আচ্ছা, congested areas where the roads are very narrow in proportion dash our population. আচ্ছা, এটার অর্থ কি? যেখানে আমাদের পপুলেশনের তুলনায় রোডের সংখ্যা কি ভেরি ন্যারো বা খুবই কম, এমন এমন জায়গায় ট্রাফিক প্রবলেম ঘটে যেখানে হচ্ছে কি আমাদের পপুলেশনের তুলনায় বা যে যে সমস্ত জায়গায় জনসংখ্যার তুলনায় রাস্তার সংখ্যা খুবই কি সীমিত, রাস্তার সংখ্যা খুবই সীমিত। তাহলে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যদি দেখি এখানে একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে ইন প্রপোর্শন ড্যাশ আওয়ার পপুলেশন। যদি এরকম হয় যে ইন প্রপোর্শন ড্যাশ সামথিং, ইন প্রপোর্শন ড্যাশ সামথিং, মানে কোনো কিছুর তুলনায়, সেক্ষেত্রে হবে কি ইন প্রপোর্শন, এর পরে হবে প্রিপজিশন হিসেবে কি বসবে? টু বসবে। কি বসবে? টু বসবে। তার মানে নাম্বার কোশ্চেনের আনসার হচ্ছে টু। ক্লিয়ার? ওকে, এবার আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, there are many unlicensed vehicles, অনেক কি রয়েছে? আনলাইসেন্সড যানবাহন রয়েছে, which should be brought dash control। ব্রট মানে কি? which should be brought, যেগুলো কিসের মধ্যে আসতে হবে? কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কি কিসে নিয়ে আসতে হবে? কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তো আমরা জানি যে কন্ট্রোল, কন্ট্রোল কি মানে কি বলে এটাকে? ভাই, কন্ট্রোল মানে যেন কি? ওকে, তাহলে আমাদেরকে এগুলোকে কিসে নিয়ে আসতে হবে? নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি নিয়ন্ত্রণের আগে কি বসে? আন্ডার বসে, কারণ এটার সাথে আন্ডার শব্দটাই বা আন্ডার প্রিপজিশনটাই সবচেয়ে ভালোভাবে যায়। আর একটা জিনিস মাথায় রাখবা, যেখানে দেখবা কন্ট্রোল, এটার আগে প্রিপজিশন অটোমেটিক্যালি আন্ডার বসে যাবে। ওকে, তার মানে আমরা যদি এফ নম্বরে যাই, তাহলে এফ এর আনসার হচ্ছে কি আন্ডার। ওকে, নেক্সট। এরপরে হচ্ছে স্ট্রিক্ট রুলস মাস্ট বি ইন্ট্রোডিউসড ড্যাশ দিস রিগার্ড। আচ্ছা, স্ট্রিক্ট রুলস মানে কি? মানে কঠোর নিয়ম, কঠোর নিয়ম কানুন কি করতে হবে? ইন্ট্রোডিউস করতে হবে। কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে, দিস রিগার্ড। তাহলে এটা সবসময় মনে রাখবা, যদি এরকম থাকে যে দিস রিগার্ড থাকে, এর আগে যদি কোনো গ্যাপ থাকে, তাহলে সেখানে কি বসবে? ইন বসবে। ইন দিস রিগার্ড, ইন দিস রিগার্ড মানে হচ্ছে কি এই ক্ষেত্রে বা এই ব্যাপারে। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এখানে কি বসবে? ইন দিস রিগার্ড। স্ট্রিক্ট রুলস মাস্ট বি ইন্ট্রোডিউসড ইন দিস রিগার্ড। ওকে, হ্যাঁ সরি, লাস্ট একটু। আচ্ছা, তাহলে উইথ এ ভিউ টু এনশিওরিং আ গুড ট্রাফিক সিস্টেম ড্যাশ দ্য সেফটি অফ দ্য পিপল। কিসের জন্য? মানুষের সেফটি বা নিরাপত্তার জন্য। নিরাপত্তার কি জন্য? তাহলে যদি আমরা, যেহেতু আমরা জন্য বলে ফেলছি, তার মানে আমরা জানি যে ফর দিয়া হচ্ছে জন্য বোঝায়। ফর দিয়ে কি বোঝায়? জন্য বোঝায়। তাহলে এখানে কি হবে? যে আ গুড ট্রাফিক সিস্টেম ফর দ্য সেফটি অফ দ্য পিপল। ওকে, তাহলে আমাদের বরিশাল বোর্ড 2022 সালের কোশ্চেনটা কি হয়ে গেল? সলভ করা হয়ে গেল। এবারে আমরা হচ্ছে যাব হচ্ছে নেক্সট কোশ্চেনে। স্ক্রল হচ্ছে না কেন? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ডে 2022 সালের কোশ্চেন। আচ্ছা, এখানে দেওয়া আছে যে জাপান ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ড্যাশ দ্য ইস্ট কোস্ট অফ এশিয়া। কোস্ট মানে হচ্ছে কি অঞ্চল বা অংশ। তাহলে জাপান হচ্ছে কি একটি আইল্যান্ড কান্ট্রি, মানে হচ্ছে কি দ্বীপ রাষ্ট্র। কোথায়? ড্যাশ দ্য ইস্ট কোস্ট অফ এশিয়া। তাহলে কোস্ট মানে কি অংশ। তাহলে কোন দেশ, কোন অংশের কি থাকে? ভিতরে থাকে নাকি উপরে থাকে? অবশ্যই উপরে থাকে, তাই না? দেশ তো আর কোনো কিছুর ভিতরে থাকতে পারে না। সুতরাং এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে হচ্ছে অন। তাহলে জাপান ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি অন দ্য ইস্ট কোস্ট অফ এশিয়া।
এরপরে যদি আসি, এরপরে হচ্ছে যে ইট হ্যাজ মোর দেন 100 islands which are mostly formed dash earthquake and volcanoes। আচ্ছা, এটার কি রয়েছে? 100রও বেশি কি রয়েছে? আইল্যান্ড রয়েছে, দ্বীপ রয়েছে, which were mostly formed dash earthquakes and volcanoes, যেগুলো বেশিরভাগই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে হচ্ছে কি হয়েছে? সৃষ্টি হয়েছে। কি হয়েছে? সৃষ্টি হয়েছে। তাহলে দেখো এখানে কি আছে? ফর্মড আছে। কি আছে? ভার্ব হিসেবে কি আছে? ফর্মড আছে। তাহলে ফর্মড এর পরে একটা ড্যাশ আছে, তার মানে এখানে অবশ্যই একটা কি বসবে? প্রিপজিশন বসবে। যদি কোনো কিছু থেকে মানে কোনো কিছুর সৃষ্টি কোনো কিছু থেকে বোঝায়, সেক্ষেত্রে হবে কি? ফর্মড অফ। কি বসবে? ফর্মড অফ। কি বসবে? ফর্মড অফ। তাহলে এখানে কি বসবে? অফ। তাহলে ইট হ্যাজ মোর দেন 100 islands which are mostly formed of earthquakes and volcanoes। এটার কি রয়েছে? 100রও বেশি দ্বীপ রয়েছে, যেগুলো কি আর্থকোয়াকস মানে ভূমিকম্প এবং অগ্নুৎপাত থেকে কি হয়েছে? সৃষ্টি হয়েছে। ওকে, নেক্সট। Most Japanese people live dash the least dash the four largest islands। বেশিরভাগ জাপানি হচ্ছে কি 4টি মানে বড় বড় আইল্যান্ডে কি করে? বসবাস করে। তাহলে আমরা জানি কোথাও যদি লিভ বোঝায় মানে কোথাও বাস করে যদি বোঝায়, সেই ক্ষেত্রে তারপরে কি বসে? প্রিপজিশন নরমালি কি বসে? ইন বসে, তাই না? এখানে আর কোনো এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে যদি যাই, এরপরে হচ্ছে these islands are Honshu, Hokkaido, Shikoku and Kyushu। আচ্ছা, এরপরে হচ্ছে পরের সেন্টেন্সে যদি আমরা যাই, the name of Japan comes dash a Chinese phrase meaning land of rising sun। আচ্ছা, জাপানের নামটি কোত্থেকে এসেছে? একটি চাইনিজ একটি কি থেকে আসছে? শব্দ থেকে আসছে, একটি শব্দগুচ্ছ থেকে আসছে, যেটার অর্থ হচ্ছে কি? ল্যান্ড অফ দ্য রাইজিং সান, মানে হচ্ছে কি? সূর্যোদয়ের দেশ। এটা একটা কি? চাইনিজ ফ্রেজ। তাহলে এই নামটা কোত্থেকে আসছে? যা চাইনিজ একটা ফ্রেজ থেকে আসছে। কি হচ্ছে? থেকে আসছে। তার মানে থেকে মানে কি? আমরা জানি ফ্রম, তাই না? তাহলে এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে ফ্রম। ওকে, আচ্ছা, এরপরে যদি যাই, এরপরে হচ্ছে জাপান হ্যাজ বরোড। বরোড মানে কি? ধার করা, তাই না? আচ্ছা, other things from the Chinese dash its name। আচ্ছা, জাপান কি করছে? চাইনিজদের থেকে ছাড়াও এটার নাম ছাড়াও অন্যান্য জিনিস কি করছে? ধার করছে। মানে ধার করা বোঝা নেই, এখানে হচ্ছে মানে তাদের একটা কালচারের যে একটা মানে একটা সিমিলারিটি আছে, এটাই বোঝাচ্ছে আর কি। তাহলে জাপান কি করছে? চাইনিজদের থেকে এটার নাম ছাড়াও অন্যান্য জিনিস কি করছে? ধার করছে। তাহলে চাইনিজ ড্যাশ ইটস নেম, তাহলে কি হবে? আমরা এখন কি বোঝাতে যাচ্ছি? ছাড়াও বোঝাতে যাচ্ছি। তাহলে ছাড়াও মানে কি? মানে কোনো কিছুর একটা জিনিসের পাশাপাশি যখন আরেকটা জিনিস বোঝাই, তাহলে সেটাই তো একরকম অর্থই প্রদান করে, তাই না? তাহলে কি হবে? বিসাইডস আদার থিংস ফ্রম দ্য চাইনিজ বিসাইডস ইটস নেম। আচ্ছা, নেক্সট। The Japanese written language, for example, is based dash the Chinese system dash picture writing। অর্থটা কি? যে জাপানের লিখিত ভাষা কিসের উপর নির্ভর করে তৈরি করা? যা চাইনিজ সিস্টেম ড্যাশ পিকচার রাইটিং। মানে চাইনিজের মানে চায়নাতে যেই সিস্টেমে হচ্ছে পিকচার আঁকা হয় মানে ছবি আঁকা হয়, সেইটার উপরে নির্ভর করে হচ্ছে জাপানিজ রিটেন ল্যাঙ্গুয়েজ কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। তাহলে যদি এখানে কি দেওয়া আছে? বেসড দেওয়া আছে, তার মানে বেসড এর পরে আমরা কি বসি? কি বসে? অন বসে। বেসড অন মানে কি? কোনো কিছুর উপরে নির্ভর করা, তাই না? ওকে, তারপরে হচ্ছে Japan has to buy almost all its raw materials dash other countries।
তাহলে জাপানকে কি করতে হয়? কিনতে হয়, হ্যাজ টু বাই। কি কিনতে হয়? প্রায় সকল র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামাল। কাঁচামাল কি? যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস তৈরিতে লাগে। মানে বিভিন্ন মেশিন, আর জাপান তো আমরা জানি যে বিভিন্ন মেশিনের জন্য পৃথিবী বিখ্যাত। তো ওই মেশিনগুলো তৈরি করার জন্য যেই জিনিসগুলো লাগে, ম্যাটেরিয়ালস গুলো লাগে, সেই ম্যাটেরিয়ালস গুলোকে জাপানের কি করতে হয়? প্রায় বেশিরভাগ ম্যাটেরিয়ালস কে হচ্ছে অন্য দেশ থেকে কিনতে হয়। তাহলে আমরা যদি এখানে দেখি যে জাপান হ্যাজ টু বাই অলমোস্ট অল ইটস র ম্যাটেরিয়ালস ড্যাশ আদার কান্ট্রিজ। তাহলে কি আমরা সহজেই বুঝতে পারতেছি যে অন্য দেশ থেকে কিনতে হয়। তার মানে থেকে যদি বলি সেক্ষেত্রে কি হবে? ফ্রম হবে। তাহলে এইচ এর আনসার হচ্ছে কি? ফ্রম। ওকে, নেক্সট, ট্রেড ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাটস দ্য আইল্যান্ড নেশন অফ জাপান। ট্রেড মানে কি? বাণিজ্য। তাহলে বাণিজ্য হচ্ছে কি? খুবই গুরুত্বপূর্ণ। দ্যাটস দ্য আইল্যান্ড নেশন অফ জাপান। এই জাপান দ্বীপরাষ্ট্রের জন্য কি? ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ। জাপান দ্বীপরাষ্ট্রের জন্য। তাহলে এখানে কি জন্য বলতে কিছু দেওয়া আছে? তার মানে জন্য মানে কি? ফর। আর ফর হচ্ছে প্রিপোজিশন। তার মানে এখানে কি বসবে? ফর বসবে। তাই না? তাহলে ট্রেড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য আইল্যান্ড নেশন অফ জাপান। ওকে, লাস্ট ওয়ান। Dash the resources it buys, Japan makes products to sell all over the world. তাহলে ড্যাশ দ্য রিসোর্সেস ইট বাইস, যেই রিসোর্স গুলো সে মানে এটা কিনে, মানে এই রিসোর্স গুলো দিয়ে যে রিসোর্স গুলো সে কিনে, মানে এই দেশটা কিনে, জাপান মেক্স প্রোডাক্টস টু সেল অল ওভার দ্য, সরি বলতেছি, নেক্সট, ড্যাশ দ্য রিসোর্সেস ইট বাইস, জাপান মেক্স প্রোডাক্টস টু সেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। জাপান প্রোডাক্ট তৈরি করে পুরো বিশ্বে বিক্রি করার জন্য। কিসের মাধ্যমে? যে রিসোর্স গুলো সেটা কি কিনে। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে যদি এইভাবে পড়ি, উল্টাভাবে যদি পড়ি, যে জাপান মেক্স প্রোডাক্টস টু সেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। কি করে? প্রোডাক্টস তৈরি করে কি করার জন্য? পুরো বিশ্ব জুড়ে বিক্রি করার জন্য। কিসের মাধ্যমে? দ্য রিসোর্সেস ইট বাইস। তাহলে মাধ্যমে যদি বুঝাই সেক্ষেত্রে কি হবে? উইথ হবে, তাই না? বা বাই হবে। তাহলে এখন এখানে যেহেতু প্রথমে বসছে সেহেতু আমরা কি উইথটাই বসাবো। তাহলে উইথ দ্য রিসোর্সেস ইজ বাই ইট বাইস, যে রিসোর্স গুলো এটা কিনে, মানে কেনা কেনা রিসোর্স গুলো দিয়ে জাপান কি করে? জাপান প্রোডাক্ট তৈরি করে কি করার জন্য? পুরো বিশ্ব জুড়ে বিক্রি করার জন্য। ওকে।